যেখানে গিটগিটির মতো রং পাল্টায় নিজের আত্মীয় স্বজন, সেখানে কাটা জায়গায় লবণ লাগানোর জন্য শত্রুর প্রয়োজন। কথাটা শুনতে তেতো হলো, একেবারে খাঁটি সত্য কথা। এটা শোনার পরে অনেকেরই গায়ে জ্বালা করতে পারে। বউ যদি বেশি হিসাবি হয়, স্বামীর চলাফেরা রাজার মতো থাকে, আর স্বামী যদি বেশি হিসাবি হয়, স্ত্রী চাকরানির মতো থাকে। এতদিন ধরে ফেসবুক চালাই, জানি না যে আমার ভিডিওর নিচে শেয়ার অপশানে ক্লিক করলে নাকি হোয়াটসঅ্যাপ থেকে আপনারা সবাই আমার সাথে কথা বলতে পারবেন। তো আমি তো আজকে নতুন জানতে পারলাম। আপনারাও যারা জানেন না, অবশ্যই আমার সাথে কথা বলে আমাকে শিওর করবেন। ইনশাল্লাহ আমি সবার সাথেই কথা বলবো। চরিত্রটাকে লবণের মতো করে বানাও, চাইলেই তোমাকে কেউ বেশি ব্যবহারও করতে পারবে না, আর তোমাকে ছাড়া থাকতেও পারবে না। স্বামীর কাছে কিভাবে বিশ্বাসী হবেন জানেন? স্বামীর ইনকামের টাকা যে আপনার কাছে রাখে, পুরো হিসাবটা তাকে বুঝিয়ে দিন। দেখবেন স্বামীর বিশ্বাস এবং ভালোবাসা দুটোই আপনি অর্জন করতে পেরেছেন। একজন স্বামী সবচেয়ে বেশি কষ্ট পায় কখন জানেন? যখন নিজের স্ত্রী তাকে বলে, আমি তোমার কাছে বিয়ে বসে কিচ্ছু পাইনি জীবনে, কিন্তু সেই স্বামী সারাটা জীবন তার জন্যই খেটে গেল, কিন্তু তার স্ত্রী তার প্রতিদানে তাকে কষ্টই দিয়ে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলেন, আপনি আমার নাম্বার পাইছেন কোথা থেকে? ও, আমার ভিডিওর নিচে শেয়ার অপশানে ক্লিক করছেন, হোয়াটসঅ্যাপে আমার নাম্বার পাইছেন। তো যাই হোক, জি বলেন ভাইয়া। আপনি আমার একজন ফলোয়ার্স। যাক, ধন্যবাদ। জি ভাইয়া, ভালো আছেন? আপনি আমার সব ভিডিও দেখেন? যাক, ইনশাল্লাহ ভাইয়া আপনাদের ভালোবাসায় আমি ভিডিও আপলোড করি। যাক, ফেসবুক একটা নতুন মনে করেন একটা নতুন কিছু ছাড়লো, আমি তো জানতাম না যে আমার ভিডিওর নিচে শেয়ার অপশানে ক্লিক করলে যে আমার সাথে যে সবাই কথা বলতে পারবে, এটা তো আমি জানতাম না। তো যাক ভাইয়া, জানলাম, ধন্যবাদ। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, যদি আল্লাহর রহমতে কখনো দেখা হয় অবশ্যই দেখা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তিনটা সত্য কথা: টাকা ছাড়া বন্ধু হয় না, সুন্দর চেহারা ছাড়া প্রেম হয় না, আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। নিজে ভালো তার জগৎ ভালো, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে তত বেশি বাস দিবে। কেউ যদি তোমার নামে পিছনে বদনাম করে, করতে দাও। একটা কথা মনে রাখবা, যার নিজের চরিত্র ঠিক নাই, সেই তো অন্যের বদনাম করে। কিছু মানুষের কথার জবাব ইচ্ছা করেই দেই না, কারণ ঘেউ ঘেউ করা কুত্তার স্বভাব আমার না। মানুষ এতটাই স্বার্থপর যে স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে 2 মিনিটও লাগবে না ছুঁড়ে ফেলে দিতে। আমরা আমাদের বাবা মার সব কথাই রাখার চেষ্টা করি, শুধু মোবাইল টিপাটা বন্ধ করতে কইলে এটাই রাখতে পারি না। বয়ফ্রেন্ড আছে বলে এত অহংকার করার কিচ্ছু নাই সোনা। একটু খোঁজ নিয়ে দেখো, ওটা শুধু তোমার না পুরো পৌরসভার। আমার স্বামীর প্রত্যেকটা ঘামের ফোঁটা রহমত হোক, মৃত্যুর আগ পর্যন্ত যেন স্বামীর পাশে থাকতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ। ভালো খারাপ দুইটা নিয়েই আমি, তুমি যেটা ডিজার্ভ করো সেইটাই পাইবা।